ছোট দোকান তো রাখার জায়গা নেই, এটা আমরা তো কোনো 2 নম্বরই কোনো কিছু করি না। আমরা এখানে এসে দেখছি যে আপনাদের যে ফার্নিচার, এই ফার্নিচারের দোকান আছে খুবই ছোট, তার সামনে যে মানুষের হাঁটার যে রাস্তা ফুটপাত সেটি পুরোটাই আপনারা কিন্তু নিয়ে নিয়েছেন। ঠিক আছে, এই কারণে মানুষ হাঁটাচলা করতে পারে না। মানুষ যেহেতু হাঁটতে পারে না, তারা কিন্তু রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় গাড়ি আর চলতে পারে না, একটা এখানকার সমস্যা, তাই কি না বলেন? তো এইটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদের নির্দেশনা প্রদান করবেন। আমরা আশা করি যে আপনারা সেই নির্দেশনা প্রতিপালন করবেন। এটি কিন্তু দেখেন, আপনারা মাঝে মাঝে যে বলেন যে হকারদেরকে ইয়ে করতে হবে, এটা কিন্তু হকার না। দেখেন আপনারা, এটা তো আর হকার না, এটা আপনারা ফার্নিচারের ব্যবসায়ী। আপনারা এই জায়গাটা এমনভাবে করে রাখছেন যে মানুষের চলাচলের কোনো উপায় নাই, এবং এটা অনেক দিন ধরে এই অবস্থা মানে বিরাজমান আছে। আমি আপনাদেরকে এই কারণে ডেকেছি যে আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আপনার কঠোর হবো। আমরা আপনাদেরই সন্তান, তাই না? আমরা এসে আপনাদেরকে শাসন করব, তর্জন গর্জন করবো, এটা কিন্তু কাম্য না। কারণ আপনাদের এই এলাকাবাসীর এবং যারা ব্যবসায়ী আছেন এবং আমরা সবাই মিলে একসাথে যদি একমতে পৌঁছাই, সহযোগিতামূলক আচরণ করি, তবে এই এলাকা ভালো রাখা সম্ভব। আমার একার পক্ষে কি সম্ভব? সম্ভব না। তো আজকে এই সব কিছু বিবেচনা করে আমাদের যে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আপনাদেরকে যে দিক নির্দেশনা প্রদান করবেন, আইন প্রয়োগ করলে উনি আইন প্রয়োগ করতে পারেন। স্যার বলতেছিল যে এই ফুটপাতটার যে বাইরে যে মালগুলো আছে ওগুলা সরাই দিলে সবাই হাঁটতে সুবিধা হবে, আমরা ওইটাই করবো আর কি। অবিত তো না, যা আসলে ব্যবসা করি তো ছোটখাটো ছোট দোকান তো রাখার জায়গা নেই, এটা আমরা তো কোনো 2 নম্বরই কোনো কিছু করি না। না না, এটা তো আর আমাদের রাখার জায়গার জন্য, আর অন্য কিছু না। শেখ হাসিনা যাওয়ার পর থেকে এটা হয়েছে।